সোফিয়া মামিকে কল দিলাম, ধরছে না তো মামা। আরেকবার লাগা। মুসা ভ্রু কুচকে বলল। কি লাগাবো, কোথায় লাগাবো? থমথমে মুখ করে তাকালো তারিফ। মুসা মুচকি হেসে বলল। লাগানো তো, ধরিলা কেন বা? চোখ গরম করে তাকাতে মুসা গা ছাড়া ভাব নিয়ে বলল। খেয়াকে একটা টেক্সট দিলাম, শালে সিন করে রাখছে। বাদ দে, চল হোস্টেল ফিরে যাই। মনটা কেমন কেমন করছে। প্রেমের লক্ষণ? মোটামুটি। নিশ্চয় 3 তলার মেয়েটা। ওরে প্রাণপ্রিয়, দেখ রে দেখ চাহিয়া, মনটা আমার ছটপট করে তোর লাগিয়া। কেমন গাইলাম মামা? নাইস অ্যান্ড একটা ট্রিপ। অপমানস করলি মামা। সিনিয়র বইয়ের ভাতার। মুসা কিছু বলার আগেই ফোন বেজে উঠে। চোখ টান টান করে তাকিয়ে মুসা বলল। খেয়া ঘাটের মা, সরি মাঝি কল দিছে। কিরে ম্যাগি নুডলস, টেক্সট সিন করে রিপ্লাই দিলে না কেন? বাথরুমে ছিলাম দোস্ত, কিছু বলবি? না রে, এখন আর মুড নাই, পরে ব্যাক করছি। কেটে দিয়ে মুসা বিড়বিড় করে বলল। শালা সামান্য গুয়ের কাছে হেরে গেলাম। তারিফ চসূচক শব্দে রাগান্বিত চোখে তাকালো। ফোন পকেটে রাখতে রাখতে সব কয়টা দাঁত বের করে হাসলো মুসা। সন্ধ্যার পরে মুগ্ধের রুমে এসে সোফিয়া সোজা ব্যালকনিতে গেল। সাথে ছিল আয়েশা। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকালো পাশের ব্যালকনিতে। ফর্সা সুন্দর একটা ছেলে ফুল গাছে পানি দিচ্ছে। বয়স হয়তো 10-12 হবে। সোফিয়া ডাকলো ধলা বিলাই বলে। ছেলেটা ভুরু কুচকে তাকায়। সোফিয়ার পাশে আয়েশাকে দেখে ছেলেটা বিষম সামলে হনহন করে চলে যায়। সোফিয়া হাঁ মেলে তাকায়। আয়েশা ঠোঁট উল্টে বলল। সোফিয়া মা, বকা দেওয়াল আগেই তো পালালো ধলা বিলাইটা। হ্যাঁ, আচ্ছা বেয়াদব তো, শুনতে পারতো তো নাকি আমি কি বলবো? মনে হয় বুঝতে পেরেছে গো সোফিয়া মা যে তুমি বকা দিবে। তাই হবে মা, ঢেঁড়স মার্কা ছেলে। কিন্তু ঢেঁড়স তো সবুজ, ও তো ধলা। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকালো। পিছে ফিরে পা বাড়িয়ে দিতেই ধাক্কা খেলো শক্তপোক্ত বক্ষে। সোফিয়া চোখ মেলে তাকায়। মুগ্ধকে এই সময় দেখে সোফিয়া অবাক হয়ে যায়। আয়েশা খুশিতে হাততালি দিয়ে বাবার পা জড়িয়ে ধরল। মুগ্ধ কোলে তুলে নিয়ে বলল। কার কলকবজা নাড়তে এসেছিস? সোফিয়া ঠোঁট বাঁকিয়ে চলে যেতেই মুগ্ধ ফের বলল। বাসর ঘরে মেহমান। সোফিয়া পা থামিয়ে বলল। কেন এসেছে? তোকে দেখতে। সে আর কেউ নয়, সায়নের পরিবার, সাথে সায়নও এসেছে। আপু আবার উদয় হলো কেন? তুই দাঁড়া, মামিকে পাঠিয়ে দিচ্ছি। সোফিয়াকে সুযোগ না দিয়ে মুগ্ধ বড় বড় পা বাড়িয়ে চলে যায়। সোফিয়া ধ্যাত বলে বসে পড়ল। কয়েক মিনিট পর তহমিনা বেগম মেয়েকে শাড়িসহ যাবতীয় জিনিস দিয়ে তাড়া দিয়ে বলল। তাড়াতাড়ি রেডি হয়ে নে তো মা, একদম না করিও না, বাবা কিন্তু এসেছে। সোফিয়া কিছু বলতে গিয়েও বলল না, তাকিয়ে রইল মলিন মুখে। তহমিনা বাহুতে হালকা ছোঁয়া দিয়ে মুচকি হেসে চলে গেলেন। সোফিয়া হাতে শাড়ি নিয়ে ঘরটাতে নীরবে চোখ বুলালো। পরক্ষণে রেডি হতে শুরু করলো। শাড়ি পরার শেষ পর্যায়ে মুগ্ধ তড়িঘড়ি করে ঘরে ঢুকতে ঢুকতে বলল। কই হলো তোর? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে তাকালো। মুগ্ধ সামনে এমন দৃশ্য দেখে পিছনে ফিরে বলল। এতক্ষণ লাগে শাড়ি পরতে? সোফিয়া ক্রুড় হেসে বলল। কুচিটা ধরবেন মুগ্ধ ভাই, পারছি না। আমি? তাড়াতাড়ি, চাইলে আসুন, না হলে চলে যান। মুগ্ধ না চাইতেও সামনে ফিরে দুহাত দিয়ে নিজেকে ঢেকে বলল। পেটটা খারামিয়ে অন্যের জিনিস কেন আমাকে দেখাচ্ছিস? খেয়াল আসতেই সোফিয়া পেট ঢেকে নিল। আমতা আমতা করে বলল। অন্যের জিনিস মানে? পেট তো আমারই। মুগ্ধ ফিক করে হাসলো। নিচু হয়ে বসে বলল। মাথা কি পাবনায় গেছে নাকি ডিপ্রেশনে আছিস? মোটামুটি। তবে 1 হাঁড়ি রসগোল্লা, 1 প্লেট বিরিয়ানি আর 10 প্লেট নুডলস পেলে ওসব ডিপ্রেশন দূর হয়ে যেত। কুচি ধরিয়ে দিয়ে মুগ্ধ বলল। বিয়ের আগে তোর কি এটাই শেষ ইচ্ছে? না না, মোটেও না। মুগ্ধ থমকানো দৃষ্টিতে তাকায়। উষ্ণ শরীরে হিমালয়ের হাওয়া বয়ে যায়। শক্তপোক্ত শরীরকে মনে হচ্ছে পাথর। মুগ্ধ ভাবছে সোফিয়ার ইচ্ছে হয়তো তাকে নিয়ে। না জানি মাবুদ এই মেয়ে কি আবদার করে বসে। ছোট্ট একটা ঢোক গিলে মুগ্ধ বলল। তাহলে? সোফিয়া শাড়ি ঠিক মতন পরে পিছনে ফিরে মুগ্ধের সামন হয়ে তাকালো। চশমা ঠেলে নাক কুচকে নিল। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলল। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখি আম্মু শোকেসে নতুন নতুন আসবাবপত্র বের করতে দেখিনি কখনো। শেষ ইচ্ছে শোকেসে তোলা নতুন প্লেটে বিরিয়ানি খাবো।
বুঝমান কথাটি কানে আসতেই মুগ্ধ ভয়ে ঢোক গিলেছিল। পরের কথায় মুগ্ধের স্বস্তি এলেও মেজাজ বিগড়ে যায়। মাথায় হালকা মেরে বলল, তাড়াতাড়ি আয়। সোফিয়া মলিন হেসে মনে মনে বলল, জানি আপনি ভয় পেয়েছিলেন। আপনাকে চাওয়ার সাধ্য যে নেই আমার মুগ্ধ ভাই। আমি জানি আপনি আমাকে কখনোই গ্রহণ করবেন না। বাইর থেকে ফের মুগ্ধ ডেকে ওঠে। সোফিয়া ভাবনা থেকে ফিরে আসে, তপ্ত শ্বাস টেনে ছেড়ে দিয়ে পা বাড়ালো সামনে। রাত বেশ হলেও দুটো বানরের চোখে ঘুম নেই। দুজন শুধু সুযোগ খুঁজে কে কখন কার ইগোতে হানা দিবে। মুসা প্লাস্টিকের মগে কফি খাচ্ছে আর পাশের ফ্ল্যাটের 3 তলার ব্যালকনিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারিফ মায়ের সাথে কথা বলা শেষে এসে পিছনে দাঁড়ালো, বলল, কি করেছিস? সাদিয়াকে দেখছি। তারিফ কাঁধ উঁচিয়ে দেখে বলল, কোন সাদিয়া? আরে আগের সপ্তাহে যে মেয়ে জানালা খুলে ভুলে কাপড় চেঞ্জ করলো না? হয়েছে, থাম। নাম জানালেও হয়ে গিয়েছে। মুসা লাজুক হেসে বলল, হ্যাঁ, মেয়েটা অনেক মিষ্টি। মেয়েটা কিন্তু সিনিয়র, আমাদের 2 বছরের বড়। কফিতে চুমুক দিয়ে মুসা বলল, লাইট বন্ধ করলে সব এক। বলেই মুচকি হাসলো মুসা। তারিফ এক ভ্রু উঁচিয়ে বিড়বিড় করে বলল, শালা ভালো হবে না। তা আন্টি কি বললো? বিছানায় এসে বসতে বসতে তারিফ বলল। অনার্স কমপ্লিট হলেই নাকি বিদেশ পাঠাবে। উৎকণ্ঠিত হয়ে মুসা বলল, তাহলে সোফিয়া মামির কি হবে মামা? বলেই নিজের খাটে বসলো মুসা। তারিফ চিন্তিত হয়ে ফ্লোরে তাকিয়ে বলল, সেটাই চিন্তার বিষয়। কি আর করব, দেখি সোফিয়াকে বিয়ে করে রেখে যাব। মুসা হেসে উঠল। সবে মুখে কফি নিয়েছিল, বের হয়ে আসলো তারিফের কথায়। হাতের উল্টো দিয়ে মুখ মুছে নিল মুসা। তারিফ চোখ ছোট ছোট করে বলল, হাসছিস কেন? আমি কি জোকস বললাম? মাথা নাড়িয়ে না বুঝিয়ে মনে মনে বলল, শালা ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারলো না, আবার বিয়ে করে নাকি বউ রেখে বিদেশ যাবে। আহাম্মক। মুখে বলল, তখন থেকে সোফিয়া মামির জাতীয় সঙ্গীত কি হবে জানিস? শোনার ইচ্ছে না থাকলেও তারিফ আধা শোয়া হয়ে বলল, কি? ভাতার আমার কাতারে গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাইতে। বাংলাদেশে জরুরি একটা বিশ্রাম ঘর দরকার। তোর মতো অসুস্থ মানুষদের বিশ্রাম দরকার। হ্যাঁ সেই তো, আর তোর মতো সুস্থ মানুষদের জন্য তো পাবনা আছেই। বলেই ঠোঁট বাঁকিয়ে হাসলো মুসা। তারিফ দাঁত চিবিয়ে তাকিয়ে আছে। তারিফ আর কি বা বলবে, তবুও তারিফ বলল, মানে আমি কি আর বলবো তোকে? কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কেন মামা, বাংলায় বল। তারিফ আর নিতে পারল না, রাগান্বিত হয়ে বলল, এই লাইট অফ কর। আসো খেলা হবে। তারিফ বোকা বনে গেল। অসহায় চোখে মুসার দিকে তাকালো। মুসা ফিক করে হাসলো, বলল, ওয়েট মামা, মুতে এসে লাইট অফ করতেছি। বলেই ওয়াশরুমে গেল মুসা। তারিফ শব্দ করে কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব দোষ আমার হলেও আমি নির্দোষ। সালারে রুমমেট নেওয়ার আগে নিশ্চয়ই আবেগ কাজ করছিল। সোফিয়া নিজ রুমে বিছানায় বসে কাঁদছে আর টিস্যু দিয়ে নাক মুছছে। আয়েশার হাতে টিস্যু বক্স। সে মনমরা হয়ে তাকিয়ে আছে। সে টিস্যু দিয়ে নাক মুছছে আর হাতের আংটি দেখছে। মুগ্ধ একেবারে রেডি হয়ে সোফিয়া রুমে আসে। এসেই চোখ কপালে মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল, আমি মনে হয় ভুল করে ময়লার স্তূপে এসে পড়েছি। সোফিয়া রাগান্বিত হয়ে তাকাতে মুগ্ধ ফিক করে হেসে বলল, সারা মেঝেতে টিস্যু যেভাবে লাইন ধরে আছে আমার তো তাই মনে হলো। সোফিয়া চশমা ঠেলে নাক টানলো। টিস্যু দিয়ে নাক মুছে মুগ্ধের দিকে ছুঁড়ে মারল। বুকে লেগে পড়ে গেল টিস্যু। মুগ্ধ হাত ঝেড়ে বলল, যাই হোক, বিকেল 5টায় রেডি থাকিস, আমি ছুটি নিয়ে নেব, এসেই মার্কেটে যাব। নাক টেনে সোফিয়া কাঁদো কাঁদো গলায় বলল, মানুষের বিয়ে হয় শুক্রবারে আর আমার বিয়ে হবে বুধবারে। বলেই নাক টানলো সোফিয়া। মুগ্ধ ভ্রু গুটিয়ে বলল, এই জন্যই কি কাঁদছিস? না। তাহলে? সোফিয়া লাল ফোলা চোখ মেলে তাকালো মুগ্ধের দিকে। কান্নার আদলে ব্রণমুক্ত গাল দুটো লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে অনবরত। মুগ্ধের হঠাৎ খারাপ লাগা কাজ করলো। অনুভব করলো ও বুকের চিনচিন ব্যথা। নিজেকে ঠিক রেখে বলল, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে সোফিয়া। চশমা ঠেলে নাক টেনে সোফিয়া বলল, হ্যাঁ, মেয়ে বলেই তো যত জবরদস্তি। টেনে হিচড়ে ফেলে দিলেই সবাই বেঁচে যায়, কারো জীবন থেকে, কারো মায়া থেকে, কারো ঘর থেকে। বোঝা মনে করে আমাকে সবাই। ও বাবা, নানুকে বলো না বিয়ে না দিতে, সুপিয়া কাঁদছে তো। তোর সোফিয়া মাকে আইবুড়ি করে রাখবি নাকি? সুপিয়া মাকে আমাদের বাসায় নিয়ে চলো না বাবা, খুব
মোটা হবে বলো? এ হয় না আয়েশা, যাও এখন নিজের রুমে যাও। কেন বাবা? একটা রুম তো বলেই থাকে। বেশি পাকনা হয়ে গেছো। একটু আগে তোমাকে কি বললাম? যাও রুমে যাও। আয়েশা ঠোঁট ফুলিয়ে চিবুক নামালো, চোখ এ বাঁধ ভাঙলো পানি। সোফিয়া নিজে কান্না থামিয়ে আয়েশাকে বুকে টেনে নিয়ে বলল, ছোট মানুষও না বুঝে বলে ফেলেছে, তাই বলে বকা দেবেন মুগ্ধ ভাই? জ্ঞান দিতে আসিস না, রেডি থাকবি। বলেই মুগ্ধ পা বাড়িয়ে দিল। সোফিয়া ডেকে উঠল। মুগ্ধ ভাই, সে পা থামিয়ে দিয়ে পেছনে ফিরল। সোফিয়া ফের বলল, আমি চলে যাব ভেবে আপনার কষ্ট হচ্ছে না? অজানা কারণে বুকটা মোচড় দিয়ে উঠল মুগ্ধর। কেমন তালে বেতাল হয়ে যাচ্ছে মুগ্ধের মন। এ কেমন অনুভূতি? তার কষ্ট হচ্ছে কেন? কঠিন পাথরের ন্যায় মুগ্ধ নিজেকে আশ্বস্ত রেখে বলল, খারাপ? আশালি, বেঁচে যাব এমন মুটকি বিদায় হলে। সোফিয়া চশমা ঠেলে নাক টানল, বলল, মোটেও আমাকে মুটকি বলবেন না মুগ্ধ ভাই। পারিবারিকভাবে আমি হেলদি পরিবারের সন্তান। পারিবারিকভাবে? হ্যাঁ, সে তো আপনিও মোটকু, হোয়াট মুটকু? ছেলে ভার্সন মোটকু। মুগ্ধ আর কিছু বলল না, পুনরায় রেডি হয়ে থাকতে বলে চলে যায়। সোফিয়া মন খারাপ করে তাকিয়ে রইল। আয়েশা চোখ পিটপিট করে বলল, বাবাকে ভালোবাসো বলো না, কেন সোফিয়া মা? থমকানো দৃষ্টিতে তাকায় সোফিয়া, অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে আয়শা? তুমি তো নানিমাকে বললে, তখন তো শুনলাম। বাবাকে কি বলেছো? আয়েশা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ, কিন্তু বাবা তো কিছু বলেনি। সোফিয়া আর কিছু বলল না, মনে মনে বলল, কি আর বলবেন উনি? আচ্ছা, ওনার কি একটু মায়া হয় না? মন চায় না আমাকে একটু ভালোবাসতে? দয়াও তো একটু দেখাতে পারে নাকি? প্রাইভেট শেষ করে মুসা, তারিফ ও খেয়া বের হয়ে সোজা কারমাইকেল ক্যাম্পাসে আসলো। খেয়া বসতে বসতে বলল, মামা, বাদাম খাওয়া। তারিফ কিছু বলবে তার আগেই মুসা বলল, বাদাম খাই বফ গফ, একটা গফ জুটিয়ে দে। বাদামকে বিরিয়ানি খাওয়াবো তোকে। কেন, 3 তলার সাদিয়ার কি হইল? তারিফের কথায় খেয়া ঘন ঘন পাপড়ি ঝাপটিয়ে বলল, কিরে মামা, প্রেমে পড়ছস? বললি না তো। তুই কি আমার গার্জিয়ান নাকি? নাকি বিয়ে দেওয়ার দায়িত্ব তোর যে তোকে বলা লাগবে? তারিফ একটু রেগে বলল, তুই কি সোজাসাপটা কথা বলতে পারিস না? পাটি সাপটা পিঠার নাম শুনেছি, সোজা সাপটা আবার কি? এই তোরা থাম তো, গরুর মতো দুটো হাম্বা হাম্বা করেই যাচ্ছিস। কানের সমস্যা আছে তোর। মুসার কথায় খেয়া বলল। মানে? তারিফ দুহাতে কান চেপে ধরল। সে নিশ্চিত মুসা ফাউল কথা বলবে। মুসা তারিফের কার্যক্রম অতিক্রম করে বলল, আমরা সহজ বাংলায় কথা বলছি আর তুই হাম্বা শুনছিস, তাহলে তোর কানেরই সমস্যা, তাই না? সবসময় তোর আলগা পেঁচাল। বলেই খেয়া ফোন বের করলো। তারিফ কান থেকে হাত সরিয়ে বলল, খেয়া মনে হয় পশুদের সাথে বনবাস করে। বলা শেষে দুজনেই হো হো করে হেসে উঠে। খেয়া চসূচক শব্দ করে বলল, সোফিয়ার খবর জানিস? হারামি ফোন বন্ধ করে রেখেছে, প্রাইভেটও আসলো না। বিয়ে টিয়ে হলো নাকি? তারিফ তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। মুসা হাত ধরে বসিয়ে দিল। খেয়া তাদের দুজনার ব্যবহারে অবাক হয়ে বলল, কি হলো এটা? আরে ওর মনে হয় বাথরুমে পেয়েছে। বলে মুসা তারিফের দিকে তাকিয়ে বলল, বাথরুম যাবি মামা? তারিফ ঢোক গিলে বলল, না দোষ, মনে হচ্ছে ক্লিনিক যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাক মামা। কে, তোর পেট ব্যথা উঠছে নাকি? কয় মাস চলছে মামা? বলেই মুসা ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। খেয়া আগামাথা কিছু না বুঝে হাঁ মেলে তাকিয়ে আছে। তারিফ রেগে ফের উঠতে গেলে পুনরায় মুসা বসিয়ে দিয়ে বলল, আরে মামা পাছা, আচ্ছা, আরে মামা পাছা চুলকাচ্ছে নাকি? বৃন্দাবনে অনেক কাজ আছে, যা চুলকি আয়। খেয়া এবার ফিক করে হাসলো, বলল, হচ্ছেটা কি বলবি একটু তোরা? কানের সাথে কি চোখও খেয়েছিস? দেখছিস না কি হচ্ছে? মুসার বাচ্চা। খালাম্মা, খালাম্মা, উহু উহু, ওটা মুসার বাচ্চা না, মাহেদুল আলমের বাচ্চা হবে। খেয়ার আগে ফুঁসে উঠে চলে যেতে মুসা বলে উঠল, সোনামণি, এই সোনামণি। খেয়া রাগান্বিত চোখে তাকাতে মুসা ফের বলে উঠল, বসো বসো। খেয়া দাঁত কিরমির করে চলে যায়। মুসা তারিফের দিকে তাকালো। সহসায় হাসি মুখ চুপসে যায়, বলল, তোর আবার কি হলো মামা? কপাল থেকে হাত নামিয়ে তারিফ বলল, আজকাল তাই হয় বল। সত্যি? মামা তোর কি সত্যি পেট ব্যথা উঠেছে?
কই বোঝা তো যায়নি। উচ্ছ্বসিত হয়ে মুসা কথাটা বলে অবাক চোখে তাকিয়ে আছে। তারিফ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিবিয়ে চোখ মেলে বলল, আমি বিয়ের কথা বলছি মুসা। ও, হঠাৎ বিয়ে নিয়ে পড়লি যে? দেখ, আজকাল তো হঠাৎ বিয়ে হয়ে যায়। কাল রাতে প্রপোজ করলাম, বিকেল হতে হতে শোনা লাগে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তাতে তোর কি? সোফিয়ার বিয়ে হয়ে গেল না তো? আবেগময় অনুরাগে সিক্ত নরম গলায় কথাটা বলল তারিফ। চোখে বিষাদের ছাপ। মুসার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো দুঃখ প্রকাশ করত, বাট মুসা বলল, সব সময় ফাজলামো ভালো লাগে না মামা। ওর বিয়ে হলে তোর কি? তারিফ আর কথা বাড়ালো না, মনের কষ্ট চেপে রেখে বলল। চল হোস্টেলে যাই। ভাবুক থেকে মুসা বলল, হুটহাট শুধু মেয়েদেরই বিয়ে হয়, আবার নাকি জোর করেও বিয়ে দেয়। শালা, আমরা ছেলেরা কি অপরাধ করছি মামা? আমাদের উপর টেস্ট করে তো দেখতে পারে, বল। আমরা কি রাজি হতাম নাকি? বক বক বন্ধ করতো, ভালো লাগছে না। মামা চল বিকেলে মার্কেটে যাই। টাকা নাই। আর কিনতে যাব নাকি? চল এমনি ঘুরে আসি, দাম টাম করবো, চলে আসবো। না, তুই যা। মুসা ভ্রু কুচকে তাকালো, ভাবুক থেকে বলল, আরে চল, সোফিয়া মামির খোঁজও নিয়ে আসবো এখন। সত্যি তো? হ্যাঁ একদম। তারিফ উঠে দাঁড়ালো। মুসা দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, সোফিয়ার মনে হয় এক্সট্রা পাওয়ার আছে। শালা নাম শুনতে কেমন সুস্থ হয়ে ওঠে। মুগ্ধ বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার হাত ঘড়ি দেখছে, তো একবার সদর দরজায় দেখছে। কপালের ঘাম টিস্যু দিয়ে মুছে বিড়বিড় করে বলল, 5 মিনিট বলে পুরো 20 মিনিট হতে চললো। নবাবী খানদানি শাহজাদি করছেনটা কি আল্লাহ জানে। বলেই বোতল থেকে পানি নিয়ে পাশ ফিরে তাকাতেই যেন মুগ্ধের কি হলো। পানি মুখে নিয়ে তাকিয়ে রইল অপলক। সোফিয়া কালো পোশাকে নিজেকে তৈরি করেছে, কালো ওড়নায় বক্ষ ঢেকে মাথায় হালকা করে দিয়েছে। ফর্সা চেহারায় ফুটে উঠেছে থ্রি পিসটা। চোখে চশমা, চশমা ভেদ করে গাঢ় কাজলে অঙ্কিত দীঘল চোখ, কপালে কালো ছোট টিপ। কি অপরূপ মহিমান্বিত লাগছে সোফিয়াকে। সোফিয়া এগিয়ে এসে বলল, সামনে বসবো নাকি পেছনে? বড়সড় ঢোকে পানি গিলে নিজেকে আশ্বস্ত করলো মুগ্ধ। বলল, পেছনে বস। সোফিয়া কিঞ্চিত মন খারাপ করে পেছনে গিয়ে বসলো। মুগ্ধ সামনের আয়নায় আর চোখে এক পলক দেখে গাড়ি স্টার্ট করলো। আরেকবার দেখে বিড়বিড় করে নিজেকে শাসিয়ে বলল, কি হচ্ছে মুগ্ধ? তুই কি মিঠাকে ভুলে যাচ্ছিস? তোর কি হলো বলতো? সোফিয়াকে এইভাবে দেখার কি আছে? এমন তো নয় আজ প্রথম দেখছিস। তুই কি কোনোভাবে সোফিয়াকে ভালো? আচমকায় ব্রেক কষলো মুগ্ধ। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, উফ, কি হলো মুগ্ধ ভাই? মুগ্ধ গা এলিয়ে দিল। আয়নায় রাখলো তার চিন্তিত বিস্মিত দুটি চোখ। সোফিয়া কোনো শব্দ না পেয়ে আরেকবার ডাকলো। পরক্ষণে আয়নায় চোখ রাখতেই থমকে গেল। মুগ্ধ কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সোফিয়া নিজেকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন অস্বস্তির উপস্থিতি টের পেল। মুগ্ধের এমন চাহনিতে সোফিয়ার মন প্রজাপতির ডানা ঝাপটে ঝাপটে জানান দিচ্ছে মুগ্ধ হয়তো তাকে ভালোবাসে। সোফিয়া চোখ বন্ধ করলো, খামচে ধরল নিজের গায়ের কাপড়। মুগ্ধ চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল, বলল, মাস্ক পরে চলতে পারিস না? এমন রূপে তো সুগার ড্যাডিগুলোর মোটে লাড্ডু ফুটবে। বিস্মিত চোখ মেলে তাকায় সোফিয়া। ভালো লাগার রঙিন মুখে সহসা ফুটে উঠল রাগের মাত্রা। চশমা ঠেলে নাক কুচকে বলল, ইস, এতটাই সস্তা নাকি আমার রূপ যে বুড়োরা ক্রাশ খাবে? ক্রাশ তো খাই ইয়াং ইয়াং ছেলেরা, জুনিয়ররাও বাদ পড়ে না, বুঝলেন? ভাব নিয়ে কথাগুলো বলল সোফিয়া। মুগ্ধ হেসে হেসে বলল, নিশ্চয়ই ওদের রুচি দুর্ভিক্ষ চলছে। রাগে চোখ ছোট ছোট করে মুখ কচলিয়ে সোফিয়া বলল। বিষম খেলো মুগ্ধ। সামনের আয়নায় তাকিয়ে বলল, আমাকে তোর সুগার ড্যাডি মনে হলো? তা নয় তো কি, 37-40 এরকমই তো বয়স হবে আপনার। নিজেকে কি ইয়াং ভাবছেন নাকি? মুগ্ধ তপ্ত শ্বাস ফেলল। হঠাৎ মৃধার কথা মনে পড়ল। সে বলেছিল তার চোখে মুগ্ধ সবসময় ইয়াং থাকবে ভেবে মুচকি হাসলো মুগ্ধ। সেই দৃশ্য অপলক তাকিয়ে দেখল সোফিয়া। মুগ্ধের দুহাত ভর্তি শপিং ব্যাগ। সোফিয়া একটা ব্যাগও হাতে নেয়নি। তার কথা, বিয়ে আমার, আমি কেন কষ্ট করতে যাব? মুগ্ধ আর ঘাটেনি। সোফিয়ার সব আবদার মেনে নিয়ে নিজেই সব বহন করছে। সোফিয়ার একটু মন খারাপ। সে চেয়েছিল হালকা পিঙ্ক কালারের মধ্যে লেহেঙ্গা নিতে। মুগ্ধের কথা, মেয়েরা পরবে উজ্জ্বল রং, তাতে আরো সৌন্দর্য ফুটে উঠবে, যেমন টকটকে লাল, হলুদ, কমলা, বেগুনি। তাই মুগ্ধ নিজেই পছন্দ করে বেগুনি লেহেঙ্গা নিয়ে দিয়েছে। থমথমে মুখ নিয়ে মুগ্ধের পাশাপাশি হাঁটছে সোফিয়া। মুসা ও তারিফ ভেতরে ঢুকছে। সোফিয়া ও মুগ্ধ ওই পথে বেরোচ্ছে। মুসা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মামা, সোফিয়া মামি। খুশি মনে তাকাতেই তারিফের পিলে চমকে উঠে বুকের বাম পাশে হাত রেখে বলল, শেষমেশ এই দেখারও বাকি ছিল রে মুসা।
মুসা চিন্তিত থেকে বিড়বিড় করে বলল। শালার রাতের ঘুম হারাম, খাওয়াও বন্ধ। সোফিয়া মুসা ও তারিফকে দেখে দাঁত কেলিয়ে হাসলো। এগিয়ে এসে বলল। আমি কাল তোদের সাথে দেখা করতাম, ভালোই হলো দেখা হয়ে। মুগ্ধ বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মুগ্ধকে বর ভেবে মুসা বলল। বিয়ে কেমন উপভোগ করলি সেটা শুনতে নাকি? আরে না, বিয়ে তো বুধবার, তো তোদের দাওয়াত থাকলো। তারিফ পড়তে এগিয়ে মুসার বাহু জড়িয়ে ধরল। মুসা হাসি মুখে বলল। তাই তো ভাবি, সোফিয়া বিয়ে করবে আর আমাদের বলবে না, তাই হয় নাকি? চিন্তা করিস না, সকাল সকাল চলে যাব। তারিফও যাবে, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব। হ্যাঁ আসিস, বাট সকাল সকাল কেন? সকালে খিচুড়ি মিস করা যায় বল? ঠিক আছে আসিস, তবে কাঁচের জিনিস খবরদার নিয়ে আসবি না, আর না প্লাস্টিকের কোনো জিনিস, না হলে কিন্তু খাওয়া বন্ধ। আরে চিন্তা করিস না, দামি জিনিসই পাবি। তাহলে থাক, আসছি, চলুন মুগ্ধ ভাই। সোফিয়া চলে গেলে মুসা বিড়বিড় করে বলল। ভাই, কাজিন হবে মেবি। বর তাহলে কোন টাকলুর কপাল পুরলো জো মা। বলেই পাশ ফিরে তাকাতেই দেখলো তারিফ ফ্লোরে পড়ে আছে। কয়েকজন লোক দৌড়ে আসছে। মুসা তড়িৎ গতিতে বসলো, গালে অনবরত থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো তারিফকে। 2 বেড বিশিষ্ট রুমের এক বেডে আধা শোয়া হয়ে আছে তারিফ। পাশে বসে আছে মুসা ও খেয়া। তারিফের থমথমে মুখ, বিষণ্ণতা, একাকিত্বের বেদনার অনুভবে দুমড়ে মুচড়ে আসছে বুক। চাইতে ও পারছে না মন খুলে কাঁদতে। মুসা সেই তখন কথা বলার চেষ্টা করছে, বাট তারিফ হ্যাঁ না কিছুই বলছে না। খেয়া ফের রেগে গিয়ে বলল। 2 দিন থেকে হসপিটালে পড়ে আছিস, আর কত থাকার শখ তোর বলতো? ওদিকে আজ সোফিয়ার বিয়ে, অনেক মজা করবো ভাবছিলাম, তার হলো না। সোফিয়ার বিয়ের কথা কানে আসতেই তারিফ চোখ বন্ধ করে নিল। মুসা গলা খাকারি দিয়ে বলল। হলুদ ড্রেস পরা নার্সের ইঞ্জেকশনের গুতা খেলে ঠিকই নাচন বারণ উঠত। তারিফ এবার মুসার দিকে তাকালো খেয়া। খেয়া না বুঝে বলে উঠল। হলুদ ড্রেস পরা নার্স মানে? কোন হসপিটালের ড্রেস হলুদ? মাই ফেভারিট কালার। যাই দেখিস তাই তো তোর ফেভারিট, না জানি সোফিয়ার ভাতারকেও পছন্দ করে বসিস। মুসার কথায় খেয়ার রাগ হলো, বাহুতে ধাক্কা দিয়ে বলল। আগে বল, হলুদ কোন হসপিটালের ড্রেস? গাছের ডালে যে নার্সরা বসবাস করে তাদের ড্রেস হলুদ। মুসার কথায় কেয়া চোখ ছোট ছোট করে বলল। গাছের ডালে? তারিফ চোখ টান টান করে তাকালো। সে ঠিকই বুঝতে পারল মুসা আসলে কিসের কথা বলছে। গুতা খাওয়ার কথা অনুভব করতে গা শিউরে উঠে তারিফের। মৌমাছির হুল বিদলে কি যে জ্বালা সে হাড়ে হাড়ে জানে তারিফ। বুকের চাপা কষ্ট একদিকে রেখে বলল। আমার মনে হয় খেয়ার সাথে ওদের সামনাসামনি হাজির করে পরিচয় করিয়ে দেওয়া উচিত, তাহলে ওর বুঝতে সুবিধা হবে। মুসা ফিক করে হাসলো। ভালো লাগলো তারিফ নিজেকে আশ্বস্ত করতে চেষ্টা করছে। মুসা ভ্রু নাচালো, বলল। মামা, যাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। খেয়াকে ধমক দিয়ে মুসা ফের বলল। আরে আমি সোফিয়ার বিয়েতে যাওয়ার কথা বলছি। তড়িৎ গতিতে তারিফ দুহাত নাড়িয়ে বলল। না না, মরে গেলেও আমি যাব না। খেয়া ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। কেন যাবে না? আর কিসে অক্কা পেয়ে হসপিটালে আসলি সেটাও তো বললি না। এ তোর জানতে হবে না, প্লিজ বান্ধবী 2 মিনিট বাইরে যা, আমরা আসছি। তোদের আবার মেয়েদের মতো কি এমন কথা থাকতে পারে যে আমি থাকলে সমস্যা? তুই যাবি নাকি কিছু করব? না না, যাচ্ছি। বলেই খেয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে চলে যায়। মুসা সেদিকটায় চেয়ে থেকে বিড়বিড় করে বলল। শালি, বরের মাথা খাওয়ার বয়সে বন্ধুর মাথা খাচ্ছে। ফের তারিফের দিকে তাকালো, বলল। মামা এমন করছিস কেন? চল না মামা, তুই না গেলে আমিও খেতে পারবো না, হাড্ডি গুড্ডি চাবাইতেও কষ্ট পাবো মামা। কটমট চোখে তাকালো তারিফ। মুসা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল। আরে মজা করলাম। আচ্ছা, বিয়েতে যদি কিছু একটা বানচাল হয়, মানে সোফিয়ার বিয়ে ভেঙে গেল, তখন তো সুযোগ কাজে লাগাতে পারবি মামা, বল? এসব বালের পেঁচাল রাখতো, বিয়ে ভাঙবে, তাও আবার সোফিয়ার। বলদ পেয়েছিস আমাকে? মুসা গাল চুলকে মনে মনে বলল। না বলদ পাইনি তো, কি হয়েছে বলদ বানিয়ে নিয়ে যাব। বলেই গলা খাকারি দিয়ে বলল। যদি আমি কোনো রকম বানচাল করে বিয়ে ভাঙার ব্যবস্থা করি তাহলে যাবি? উৎসুক হয়ে তাকালো তারিফ। মুসার হাত ধরে পড়ল। সত্যি পাবে? 1000 বার, মামার জন্য এতটুকু তো করতেই পারি। সোফিয়া যদি ভুল ধর বিয়ে করে আমাকে কাছে আসতে দিল না,
শালা বিয়ে বানচালের চক্রান্তই পাইলাম না, আর ও বিয়ে করে বাসর নিয়ে চিন্তিত। কথাটা মনে মনে বলে মুখে বলল, আরে একদিন দুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু মামা আমি তো বিদেশ যাব। অসহায় চোখে তাকালো মুসা। কাঁদতে ইচ্ছা করছে তার, ভিতরে ভিতরে কেঁদে নিল মুসা। মুখে হাসি রেখে বলল, অনার্স কমপ্লিট করে তবেই তো যাবি মামা, এর মাঝে এক ছাওয়ার বাচ্চাও হতে পারবি। তারিফ আরো কিছু বলার জন্য মুখ খুলতেই মুসা বলল, দয়া করে মুখ খুলিস না আর প্রশ্ন করিস না, চল এবার। উপহার কেনা বাকি এখনো। তারিফ নামতে নামতে বলল, আরে আমি যাব সেটাই বলতে চেয়েছিলাম। যাই হোক, ভালো উপহার কিনবো, যেহেতু আমার ঘরেই যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বলেই স্বস্তির নিঃশ্বাস নিল মুসা। তারিফ খুশিতে বুদবুদ হয়ে বাইরে পা রাখলো। মাথা চুলকে শয়তানি হাসি দিয়ে পিছনে চলল মুসা। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে দুপুর গড়াতেই। মুগ্ধ ও ছোট মামা সাথে রুহান নানান কাজে ব্যস্ত। সায়ানের পরিবার ঘরোয়াভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করবে বলে জানিয়েছে। ইন্ডিয়া থেকে ফিরলে তবে জাঁকজমকভাবে ফের আয়োজন করবেন। তাই সোফিয়ার নানার বাড়ি ও রুহানের নানার বাড়ির লোকদের জানানো হয়েছে। রুহানের শুধু নানু ও ছোট মামা এসেছে। সোফিয়ার মামাতো বোন রাফিয়া, মামা মামি ও নানি এসেছেন। মুগ্ধ প্লাস্টিকের টুলে উঠে সিঁড়ির পাশে দেয়ালে টাঙানো ফুলগুলো ঠিক করছে। কালো শার্ট ভিজে গায়ে লেপটে আছে তার। কোকড়ানো চুলগুলা এমনি এলোমেলো, কাজের তাগিদে আরও এলোমেলো লাগছে। টুল এক হাতে ধরে আছে মাহিন, আরেক হাতে তার আইসক্রিম। সোফিয়ার সাজসজ্জা শেষে নিচে আসছে। মুখ ভর্তি হালকা মেকআপ করেছে সে, চুলগুলো ছেড়ে দেওয়া। দুহাত ভর্তি বেগুনি রঙের বাহারি চুড়ি, সবই মুগ্ধের পছন্দের জিনিস। এখন সোফিয়ার শরীর জুড়ে শুধু পছন্দের মানুষটা অন্য কারোর আভায় অভিভূত। মুগ্ধ অবাক নয়নে তাকিয়ে আছে। সোফিয়া বিষয়টা খেয়াল করেনি। সোফিয়া পাশাপাশি হাঁটছে রাফিয়া। উঁচা লম্বা গোল গোল চেহারার শ্যাম বরণ সে, সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। সোফিয়া আর রাফিয়া গল্প করছে আর নামছে। লেহেঙ্গার হোঁচট খেয়ে পড়ে যেতেই রাফিয়া আগলে নিল সোফিয়াকে। সহসায় মুগ্ধের হুঁশ হয়, গলা খাকারি দিয়ে বলল, চার চৌকা আবার পড়েও যায়, কি দিনকাল এলো। বলেই টুল থেকে নামলো মুগ্ধ। মাহিন দাঁত কেলিয়ে হাসলো, বলল, খালামণি তোমাকে যা লাগছে না, জামাই তো আক্কা পাবে। মাহিনের কথা অগ্রাহ্য করে সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে বলল, তার চৌকা মানে? মুগ্ধ সামনে এগোতে এগোতে বলল, দু চোখ থাকতেও যারা চশমা ব্যবহার করে তারাই চার চৌকা, এক কথায় ডিজিটাল কানা। সোফিয়া তেরে আসলো। রাফিয়া ও মাহিন ঠোঁট টিপে হাসতে লাগলো। মুগ্ধের দিকে এসে বাহু ধরে নিজের দিকে নিয়ে বলল, আমি ডিজিটাল কানা? এসব কি ধরনের কথাবার্তা মুগ্ধ ভাই? মুগ্ধ বাহু ছাড়িয়ে নিয়ে বলল, বিয়ে আজ তোর, একটু ভদ্রতা বজায় রাখ। হুট করে কখন জানি সায়নের পরিবার চলে আসে, যা বস। শেষ কথাটা মুগ্ধ একটু ধমক দিয়ে বললে সোফিয়া রেগে মেগে গিয়ে তার আসনে বসে বিড়বিড় করতে লাগলো। মুগ্ধ আড়ালে মুচকি হেসে অন্য কাজে মন দিল। কয়েক মিনিট পর সোফিয়া উপরে চলে যায়। একা একা বোরিং লাগছে তার। খেয়াটাও আসলো না, না আসলো বাদর দুটো। সোফিয়া খুব জোরে বাথরুম পেয়েছে। লেহেঙ্গা তুলে ধরে দৌড়ে এসে রুমে ঢুকলো। এসেই হতবাক। আয়েশা সাজসজ্জার জিনিস দিয়ে নিজেকে কি বিশ্রীভাবে সাজিয়ে নিচ্ছে। সোফিয়াকে দেখে আয়েশা দাঁত বের করে হাসলো। সোফিয়া পরে বকবে ভেবে আগে ওয়াশরুমে ঢুকলো। আয়েশা চিন্তিত মনোভাবে তাকালো সেদিকটায়। কিছুক্ষণ পর সোফিয়া বের হয়ে আসলো। মুখের ভঙ্গিতে বোঝা যাচ্ছে ভোগে নয় ত্যাগেই সুখ। আয়েশাকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সোফিয়া ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কি দেখছো আয়েশা? তুমি শু করলে সোফিয়া মা, তুমি না নতুন বউ? সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল। কিছু বলার পূর্বেই মুগ্ধ ঢুকে বলে উঠল, তুই বেকুব এখানে কি করছে শুনি? সোফিয়া দুঠোঁট খুলতেই আয়েশা বলে উঠল, বাবা, ও বাবা, সোফিয়া মা শু করেছে। তুমি বলো বউ মানুষ ঠু করে? মুগ্ধ তার মেয়ের কথায় কি বলবে বুঝতে পারল না। সোফিয়া এতক্ষণে হাত দিয়ে মুখ ঢেকেছে। মুগ্ধ ঢোক গিলে বলল, বউ তো কি হয়েছে মা, মানুষ তো বলো। সোফিয়া আঙ্গুল ফাঁক করে একবার দেখলো মুগ্ধকে, পরক্ষণে ডেকে নিয়ে সামনে ফিরল। মুগ্ধ আয়েশাকে কোলে নিতে সে ফের বলল, কিন্তু বাবা, নতুন বউ কিভাবে শু করে? সোফিয়া চোখে মুখে অবাকতা এনে পিছনে ফিরে চাইল। চোখাচোখি হলো মুগ্ধের সাথে। মুগ্ধ সোফিয়াকে এমন চাহনিতে ভড়কে যায়। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, চলো আয়শা, তোমার মাহিন ভাইয়া তো একা একা আইসক্রিম খেয়ে ফেললো।
বলতে বলতে পা বাড়িয়ে চলে গেল মুগ্ধ। সুফিয়া বড়সড় ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বুকে হাত দিতে ফের মুগ্ধ এসে ঢেকে উঠল। অমনিতে সুফিয়া ছ্যাৎ করে বলল, নিশ্চয় জানতে এসেছেন নতুন বউ কি? এই চুপ, নিচে ডাকছে তোকে, আয়। পাল্টা ধমক দিয়ে মুগ্ধ চলে যায়। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে নিল, বিড়বিড় করে গালি দিতে দিতে পা বাড়ালো। অটোর পেছন সিটে ঠাসাঠাসি করে বসেছে মুসা, খেয়া ও তারিফ। মোটামুটি কেনাকাটা করেছে তারা। খেয়া দুজনের মাইন্ডকার চিপায় বসে যে কি ভুল করেছে তা সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে। তারিফের সেই মন খারাপ, কেনাকাটায় সে একটা টাকা দিবে না ভাবলেও মুসা তা মানেনি। এমনকি কেনাকাটা করেছে তাও জানতে দেয়নি মুসা। বললাম সামনে বসতে। ভোটকা সোটকা মানুষ সহ কি এই সিটে 3 জন বসা যায়? মুসার এমন কথায় তারিফ ভ্রু কুচকে তাকালো, নিজের দিকে তাকালো। এখানে তো ওই একটু মোটা। খেয়া মুসাকে ধাক্কা দিয়ে বলল, খবরদার, তারিফকে মোটা বলবি না, ও একটু গুলুমুলু, এই আর কি। নাটক কম করেন খালাম্মা। তারিফ যে আওয়াজ খাওয়াইলো তাই সাপোর্ট দিচ্ছেন, সে কি বুঝি নাই ভাবছেন? খেয়া ঠোঁট পাকালো, নড়ে চড়ে তারিফের গা ঘেঁষে বসলো। তারিফ চসূচক ভঙ্গিমায় তাকালো, বলল, কোলে এসে বস, আদর করতে করতে বিয়ে খেতে নিয়ে যাই। ছি, তারিফ, মুখের ভাষা ঠিক কর। তোর জন্মই নেগেটিভ পজিশনে, যা বলে তাই নেগেটিভ ভাবিস, হতচ্ছাড়ি। জন্ম নিয়ে কথা বলবি না মুসা। এই তোরা থামবি? বলেই তারিফ বিড়বিড় করে বলল, শালা আমার বিয়েতেই আমার টাকার গিফট দিচ্ছে। একবার খালি কোনোরকম বিয়েটা হতে দে, আমার সাথে সব টাকা উসুল করে নিব সোফিয়াকে দিয়ে। মামা কি বিড়বিড় করছিস? রাগান্বিত চোখে তাকিয়ে তারিফ বলল, তোকে সব বলতেই হবে? না না মামা, আমি ভাবছিলাম তুই মামিকে বাসর ঘরে কি গিফট দিবি। একটা ডায়মন্ডের দোকান কিনে দিলে ভালো হতো না? সামান্য চেন কেনার টাকা নাই আর ডায়মন্ডের দোকান? মনে মনে কথাটা বলে মুখে বলল, আমি থাকতে আর ওর জীবনে ডায়মন্ড লাগবে নাকি? আমি তো নিজেই একটা কোহিনূর হীরা। মুসা ভিতরে ভিতরে হাসলো, মিমিক্রি করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।